লা 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 লা। হ্যাঁ দাদা, কার লাগে কথা বললেন? আমার একটা বন্ধু, নাম হতেছে তার হচ্ছে জিয়া রাহাত। সে আমরা যে সাইদুর রহমান বাচ্চু আছে না, হ্যাঁ। বড় ডাইরেক্টর যে আজকে ঈদের সময় যার নাটক দেখেন, তার সিবাস্টান এও মাঝে মাঝে নাটক করে। মানুষ ছোট হলে কি হবে, ছায়া তার মেলা বড়, অনেক পাওয়ারফুল। ঠিক আছে, তার সাথে কথা বললাম, তাকে বললাম তার শুটিং স্পটে একবার যেতে চাই। সে খুঁজে খুঁজে আমাকে আজকে বললো কারণটা কি, কালকে আর্টিস্টকে জানেন, হাসান ভাইয়া আছে না, হাসান ভাই নাটকের। আরে হাসান ভাই, হ্যাঁ, ওরে আল্লাহ রে ভাই, হাসান ভাই যে আমি কি ভক্ত ভাই। ওনার সব নাটক দেখে শেষ। একবার কি হয়েছিল জানেন, মানে আমি বাসে ঝুলে ঝুলে যাইতেছি, হঠাৎ জ্যামের ভিতরে পাশে যে চাইছি দেখি কি সুন্দর একটা গাড়ি। হ্যাঁ। তাকাইছি, তাকাই দেখি হাসান সাহেব আমার দিকে তাই রয়েছে, কি সুন্দর হাসি দিল রে ভাই। আহারে, এবার এদিকে ফিরছি, তাকাইছি দেখি নাই, জ্যাম ছাড়ে গেছে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, জ্যাম মাঝে মাঝে ভালো লাগে, নাক থেকে দেখা যায় যাবে। হাসান সাহেব কালো না ফর্সা? আরে সেটা টাইপের। আচ্ছা আচ্ছা, এদিকে তো মাঝে মাঝে কিনে না, এরকম মোটা হয়ে গেছে বেশি। না না, আমি শুকাইছি, আমি শুকাইছি। হ্যালো, আপনাকে কতবার বলেছি না যে আপনি এরমভাবে আমাকে ফোন দেবেন না? আপনি এই দিয়ে কতবার ফোন দিলেন আপনার খেয়াল আছে? জি ভাইয়া, আমি আপনাকে 7 দিনে 67 বার ফোন দিয়েছি। কি বললেন আবার বলেন তো? জি মানে ভাইয়া, আমি আপনাকে 7 দিনে 67 বার ফোন দিয়েছি ভাইয়া। কি বলতে চান এখন বলেন তো? ভাইয়া কিচ্ছু না ভাইয়া, আমি খালি আপনার সাথে একটু দেখা করতে চাই। আপনি আমার কত ভক্ত আপনি জানেন না ভাইয়া। কি বললেন? না না ভাইয়া, মানে বলছিলাম যে আমি আপনার যে কত ভক্ত এটা আপনি জানেন না। আমি জাস্ট আপনার সাথে একটু দেখা করবো, তারপর চলে যাবো। ওকে ওকে, আপনি এখন কোথায়? জি আমি এখন ইয়েতে ধানমন্ডি ভাইয়া। ঠিক আছে, আপনি আসেন, আমি ধানমন্ডি হাই ফ্যাশন গ্যালারিতে আছি। আমি কিন্তু 10 মিনিটের বেশি আপনাকে সময় দিতে পারবো না, ঠিক আছে? ভাইয়া 10 মিনিট লাগবে না ভাইয়া, আমার জন্য জাস্ট 2টা মিনিট। জাস্ট আমি আসবো, আপনার সাথে 2টা মিনিট দেখা করবো, একটা জিনিস মানে একটা কথা বলবো, তারপর চলে যাবো ভাইয়া। প্লিজ ভাইয়া, আমার 2টা মিনিট টাইম দেন। ওকে ওকে, তাড়াতাড়ি আসেন, কথা পেয়েছেন, আসেন। ভাইয়া ওকে ভাইয়া, ঠিকানাটা একটু বলবেন ভাইয়া? তার ঠিকানাটা কি? পানি খাও, পানি। প্রোডাকশন, এক গ্লাস পানি নিয়ে এসো তো, নিয়ে এসো। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও। আর কিছু খাবেন? জি না। কি নাম? জি ভাইয়া, আমার নাম দুলাল, আমি তো বলছেন একবার। ও হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে। কি ব্যাপারে আসো? ভাইয়া আমি আপনার অনেক ভক্ত। থ্যাংক ইউ। ভাইয়া আমি আপনার সঙ্গে একটা কথা বলেই চলে যাবো। ঠিক আছে ভাই, একটু বলেন, আমি শর্টে যাবো, তাড়াতাড়ি বলেন। বলেন ভাইয়া আমি একটা জিনিস আপনাকে দিতে চাই। কি দেবেন?
ভাইয়া আমি আপনাকে একটা চিঠি দেবো। চিঠি দেবেন আমাকে? জি, আমি সেই চিঠিটা দিয়ে চলে যাবো ভাইয়া। আপনি আমার সামনে চিঠিটা পড়বেন না ভাইয়া, প্লিজ ভাইয়া, আমি চিঠিটা দিয়ে চলে যেতে চাই আচ্ছা ঠিক আছে। ভাইয়া। আমি আপনার পায়ে একটু সালাম করতে চাই, আমার সালাম লাগবে না। প্লিজ ভাইয়া। চলে যায়। হ্যাঁ প্রিয় হাসান ভাই, পত্রে আমার সালাম নেবেন। আমি যে আপনার কত ভক্ত আপনাকে বোঝাতে পারবো না। আমি পিয়া নামে একজন মেয়েকে অনেক ভালোবাসি, সেও আপনার ভক্ত। সে আমাকে ইদানিং দেখতে পারে না, আমার ফোন নাম্বার সে ব্লক করে রেখেছে। আপনি তো অনেক বড় একজন মানুষ, মহান অভিনেতা, একজন বিশিষ্ট শিল্পী। আপনি জীবনে অনেক নাটকে অনেক অভিনয় করেছেন। আমার প্রিয়ের সাথে এখন যে অবস্থা, তাতে আমার জীবনে বেঁচে থাকা অসম্ভব। প্লিজ আমাকে বাঁচান। আমার জন্য প্রিয়াকে যদি একটু ফোন দিতেন তাহলে অনেক উপকার হতো। জীবনে আপনি অনেক উপকার করেছেন। শিল্পী হয়ে আমার এই ছোট্ট উপকার কি করা যায়? সম্ভব? প্রিয়ার ফোন নাম্বারটা নিচে দেয়া আছে, প্লিজ। হ্যালো, কে? আমি আলাল হাসান। কোন হালাল হাসান? আমি অ্যাক্টর আলাল হাসান। কোন আলাল হাসান? টিভিতে অভিনয় করেন না? ফাইজলামি করার জায়গা পান না? মেয়েদের নাম্বার পেলে ফোন করতে ইচ্ছা করে, নতুন নতুন আইডিয়া বের করেন না কিভাবে ফাইজলামি করা যায়? টিভিতে অভিনয় করে আলাল হাসান। এই, ফোন রাখেন। ফোন না রাখলে কিন্তু একবারে নাম্বার ব্লক করে দেব, র‍্যাপকে দিয়ে দেব, তারপরে পিঠের ছাল কিভাবে তুলতে হয় দেখুন দেখাই দিবে কিন্তু। আই মিয়া, ফোন রাখেন। শোনেন, আমার কথা শোনেন, আপনি উত্তেজিত হবেন না। আপনার নাম্বারটা, এই নাম্বার তো আপনার, তো আপনি বিশ্বাস না হয় কি করলে বিশ্বাস হয় বলেন? আলাল হাসানের নাম্বার নাই মনে করেছেন আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তার রবি নাম্বার আছে, তাকে আমি প্রায় ফোন করি, সে ফোন ধরে না, কিন্তু তার নাম্বার আমার কাছে আছে। ফালতু কথা বলার জায়গা পান না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন ফোন দেন, দেখেন ধরি কিনা। নাম্বারটা জানেন তো আপনি? দেন, ফোন দেন। আচ্ছা, নাম্বার তো আছে, দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি? এখন বিশ্বাস হয়েছে যে আমি আলাল হাসান? হ্যালো, দোস্ত, এই কি হয়েছে তোর? এই
ওঠ। আর বাবা কি হয়েছে বল। ওঠ ওঠ। আলাল হাসান, কি আলাল হাসান? ওঠ 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 ওঠ। কি হয়েছে? শোন, তুই বিশ্বাস করবি না, আলাল হাসান ফোন দিয়েছিল। কিসের আলাল হাসান? আরে আলাল হাসান, ওই যে অভিনয় করে না, সেই আলাল হাসান আমাকে না একটু আগে ফোন দিয়েছিল। আমি তো বিশ্বাস করি না, উল্টা পাল্টা কী সব বললাম। তারপরে যে আমার কাছে তার রবি নাম্বার আছে না, সেই নাম্বারে ফোন দিলাম। তারপর দেখি সত্যি সত্যি আলাল হাসান। তারপর তো আমি ভিট হয়ে গেলাম। দে তার নাম্বারটা দে, আমি ফোন দিই। দাঁড়া, এই যে এই নাম্বার একটু আগে ফোন দিয়েছিল। আচ্ছা দে, আমি কথা বলছি। তুই কথা বলবি? হ্যাঁ দে। আচ্ছা আচ্ছা, মানে তুই আমি হয়ে কথা বলবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা। যে আপনি কি সত্যি আলাল হাসান? জি, আমাকে কেন ফোন দিয়েছেন? একটু দেখা করতে চাই। কেন? কখনো তো শুনি নাই হিরোরা ফ্যানদের সাথে দেখা করতে চায়। ফ্যানরাই তো হিরোদেরকে ফোন দেয়, দেখা করতে চায়। আপনি কেমন হিরো? আমি হিরো না, আমি আসলে মানুষ। তা মানুষ কি মানুষের সঙ্গে দেখা করতে পারে না? তা কোথায় আসবো বলেন? আজকে তো আমি একটু ব্যস্ত, আপনি কালকে আসেন। আচ্ছা বুঝতে পেরেছি। তা কোথায় আসবো বলেন? ওকে, বাই। দোস্ত, সত্যি আলাল হাসান? বলছিলাম না আমি? হ্যাঁ, কোথায় দেখা করতে পারছি? রেস্টুরেন্টে। আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় আলাল হাসান কি ফোন দেবে পিয়ারে? অবশ্যই দিব, দিব না কেন? আরে তোর সাথে যেহেতু দেখা করছে, ফোন অবশ্যই দিব, এটা আমার বিশ্বাস। আর তোর কি ধারণা মানে আমাদের প্রেমটা জোড়া লাগবে আবার? 100% লাগবে, অবশ্যই লাগবে, এটাও আমার বিশ্বাস। মানে আমার তো বিশ্বাস যে উনি ঠিকই ফোন দেবে, আল্লাহ জানে দেয় কিনা। তুই দোয়া করিস দোস্ত। রোয়া তো অবশ্যই করবো। দেখ কাজ তুই বল, আমি তোর দিকে একটা পড়া করে চা বানাই যায় ভাই। খুব তো বললি আলাল হাসানের সাথে কালকে দেখা করবি, রেস্টুরেন্টে যাবি। তুই জানিস না আলাল হাসানকে আমি কত পছন্দ করি। তার সামনে গেলে আমার মুখ দিয়ে তো কোনো কথাই বেরোবে না, মুখ তো বোবা হয়ে যাবে। তখন কি হবে? হ্যাঁ, ইস, সব গড়বড় হয়ে যাবে না? কেমনে বুঝাবো যে তাকে আমি এত পছন্দ করি? আমি কিছু জানি না, তুই কথা বলছিস, তুই যাবি বলছিস, তুই সব ম্যানেজ করবি, আমি কিছু করতে পারবো না। আরে বাবা, তোর কিছুই করতে হবে না, যা করার সব আমি করব। আমিই তো আলাল হাসানের সাথে ফোনে কথা বলছি তোর হয়ে। আজকে থেকে আলাল হাসান জানে আমিই প্রিয়া, তোর কোনো চিন্তাই নাই আমি থাকতে। আরে দেখ তুই চাইয়া চাইয়া আলাল হাসান খালি চাইয়া চাইয়া দেখবো কেমনে কাতার খই ফুডাই। আরে মাইয়ে কি কয় খালি আলাল হাসান চাইয়া চাইয়া দেখবো, তুই কোনো টেনশনে নিস না। আরে আমি আছি না। শোন, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, আলাল হাসান ফোন দিয়ে দেখা করতে চাইছে। আল্লাহ, আমি কোনো কথা বলতে পারবো না সত্যি। তুই তো জানিস আলাল হাসানকে আমি কত পছন্দ করি। আমি খালি তাকায় থাকবো, কেমনে বসে থাকবে, কি করবে, এই কি পোশাক পরে যাবো, কি কোনটা পরবো। আরে তোর যা মনে চায় তুই তাই পড়িস। কিন্তু আমি কিচ্ছু বলতে পারবো না, সব তুই বলবি। আমি খালি তাকায় তাকায় দেখবো। আচ্ছা বাবা, আমার যা বলার সবই আমি বলবো, কিন্তু তুই কোনো কথা বলতে পারবি না। ইস রে, আলাল হাসানের সাথে আমি কথা বলছি, আলাল হাসানের সাথে কালকে দেখা করতে যাবো। ইস, আমি প্রিয়া, কি যে ভালো ভুলে যাইও না, লাগতেছে। প্রিয়া কিন্তু আমি। হ্যাঁ, আমার জন্য একটু সুযোগ পাইছো। যাই হোক, কি যে ভালো লাগতেছে, কালকে দেখা হবে। হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি সরি ভাইয়া, আমি এত রাত্রে আপনার ফোন দিলাম, ডিস্টার্ব করলাম, সরি ভাইয়া। ইটস ওকে, নো প্রবলেম। ভাইয়া কিছু একটা করেন ভাইয়া, আপনি পারবেন ভাইয়া, আপনার কথা শেষ শুনবে ভাইয়া, প্লিজ কিছু একটা করেন ভাইয়া। আচ্ছা ভাই, আপনার কেন মনে হলো যে আমার কথা আপনার প্রেমিকা শুনবে? মানে ভাইয়া আপনার ভিতরে একটা মায়া আছে ভাইয়া, তারপর আপনার অভিনয়ে জাদু আছে ভাইয়া, আপনার কথা সবাই শুনবে ভাইয়া, প্লিজ প্লিজ আমার জন্য কিছু একটা করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি কি করা যায়। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া আই লাভ ইউ।
আই লাভ ইউ। ইটস ওকে, বাই। পাগল ক্লিনিক, পাগল ক্লিনিক নামে set। সুমন, জি স্যার। যাবে না, বাসায় চলো, বাসায় যাবো। ঠিক আছে। এই কটার সময় আসার কথা ছিল? বলেছিল তো 10টায়। হিরো মানুষ কখন আসে আল্লাহ জানে। এই আসছে আসছে, একদম ঠিক সময় মতো আসছে। হ্যালো, আপনি কোনটা? ভাইয়া আমি এই তাহলে আপনার প্রিয়া? জি। সরি, আমার একটু মনে হয় দেরি হয়ে গেছে। না না ইটস ওকে। আসলে হচ্ছে কি, আপনি আমার অনেক ভক্ত। না না ভুল হয়ে গেছে, আমি আপনার। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাবেন, কি অর্ডার দেবো? আমি কি বলবো বুঝতে পারতেছি না, আমি কিছু খাবো না, আমি কথা বলতে পারতেছি না, আমি পিয়া না, ও পিয়া। না, আমার জীবনটাই তো দেখতে আছি সমস্যা। আমার জীবনটা তো জ্বালাপালা হয়ে গেল। হ্যাঁ, আমার লাইফটা হয়ে গেছে এখন কখনো মেঘ কখনো বৃষ্টি। এখন আবার ফিরে গিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। বাজারটা পর্যন্ত ঠিক করিয়া খাওয়াইতে পারো না করিয়া। তা তোর যে কি হইবে? হ্যাঁ, উঠতে টানে দেবো আব্বা। আর রাখ তোর হুড। হুড যে কি হইবে? আদা বেদা তো দিচ্ছি। যত হুড একটা আনলে দুজন মানুষ বল যায়, ওটা হুডটা নিয়ে দেবো। মাছের পোলা মানে চাকরি বাকরি করিয়া কি সুন্দর খাওয়ায়। হ্যাঁ, আর তুই এটা শিক্ষিত পোলা হইয়া তুই এই একটা চাকরি জোগাড় করতে পারো না। তুই বোঝো যে তুই ঢাকা ইউনিভার্সিটি গিয়ে এম এ পাস করছো। হ্যাঁ, তোরে চাকরির ইন্টারভিউ তো বেটারা বলাইলে তুই যাও যাই ইন্টারভিউ শেষ হয়ে গেলে এরপর হিরে ইন্টারভিউ তো গেলি না, ডেট শেষ হয়ে গেছে। আব্বা আমার কিছু ভালো লাগে না, আমি কি করব? এ ভাল লাগে না? আপনার ভালোটা লাগে কি আব্বা? কন্ত দেয় একটু উনি আমি। হ্যাঁ, আপনি কি বিয়ে করবেন? কয় হলে বিয়ে হরাই দিই, চাকরি হরার কাম নাই। আপনি ওই চাকরি হরিয়েন নাকি প্রেমে পড়ছেন কোন? না ছেঁকা চোখা খাইছেন? বাকি দে থম দিয়া রইছো, কোনো কথা কম টাকা। এই তুই বোঝো, মুই আইজ মরি গেলে কাইল 2 দিন। তুই কি হারিয়া গাবি? তোর মার কি অবস্থা হইবে? তোর ছোট বোন এটার বিয়ে দেবে কেটা? আমি তোর কোন বার শহর মু? তোর বাইরে একটা যাইয়ে সুইডেন উঠিয়া রয়েছে, হ্যাঁ না যাইয়ে বিয়ে শাদী হচ্ছে। ঠিক কয় আরামও না। তা আমি তোর যে কি বর্ষাটা হতে পারি? কেমনে কি হরবি তুই ক? হ্যাঁ, এই তুই যে ওই একটা হৃদয়টা ফিদয় একটা পোলা আছে, একটা মোটর সাইকেল লইয়া হারা দিন টই 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 আরো কি বিষয়টা কি? তুই কি কাম কাজ কিছু করবি না? হ্যাঁ, আমার জীবনটা তো হাগের না হরিয়া লাইছো। আমি জামুটা কই তোরে লইয়া। এই হন তোর আমি কই দিই, ওই হৃদয় নাকি না ও যদি ফিরিয়ে মোটর সাইকেল লই যায়, আর মোটর সাইকেল আমি লিক করে দিতাম কিন্তু এই কই দিলাম কিন্তু তোরে আমি। ওই ফালতু পোলা লাগছেন তোরে আমি দেখি না। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। প্লিজ, শিওর। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? নাম্বার আসলে সবসময় শুটিংয়ে থাকি তো। কালকে 3টা ফ্রেন্ড এসেছিল, শুটিং করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। তখন বললাম যে আচ্ছা তোরা 3জন মিলে একটা 11 ডিজিটের একটা নাম্বার বল। কেউ বলেছে 1, কেউ বলেছে 5, কেউ বলেছে 7। এইভাবে একটা নাম্বার, যে নাম্বারটা হবে সেই নাম্বারে ফোন করব। সে ছেলে হোক বা মেয়ে হোক,
যদি নাম্বারটা আসলে কার্যকরী হয়ে থাকে তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে একটা ডিনার অথবা লাঞ্চ করবো, এইভাবে তোমার নাম্বারটা পাবো। বাহ, খুব ইন্টারেস্টিং তো, সত্যি খুব ইন্টারেস্টিং খেলা। আর আমি না সত্যি সত্যি অনেক লাকি, মানে আপনি এভাবে একটা কল করেছেন আর সেটা আমার নাম্বার। আমি যে আপনাকে কি ভীষণ পছন্দ করি আমি ভাবতেই পারিনি, বিশ্বাসই করতে পারিনি যে আপনি আমাকে ফোন করবেন। সত্যি সত্যি মানে আই এম সরি, মানে তখন প্রথমে কিছু উল্টাপাল্টা বলে ফেলেছিলাম, সরি ভাইয়া। সত্যি আপনি বিশ্বাস করেন আমি সত্যি অনেক লাকি। ইটস ওকে। আসলে মনে করো যে অভিনয় করতে করতে অনেক সময় টায়ার্ড লাগে, তখন মনে হয় যে অনেক সময় বই পড়ি, অনেক সময় ছবি দেখি, অনেক সময় এরকম দুষ্টুমি করতে ইচ্ছে করে, সেটাই করেছি। আচ্ছা ভাইয়া, আমি কি মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে পারি? না মানে মানে আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আমি যদি ফ্রি টাইমের মধ্যে। আচ্ছা ঠিক আছে, করো, দেখা করবো, ঠিক আছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এখানে এই কারণে আসলাম, আসলে আমি একটা জিনিস কিনবো তো, সেই জন্য আপনাকে নিয়ে আসলাম। আচ্ছা, আপনার ফুলদানি ফ্লাওয়ার ভাস কেমন লাগে? হ্যাঁ জি, মানে হ্যাঁ। আপনার কি ফুল পছন্দ? আমার বেলি ফুল। আপনার? আমার হচ্ছে রোজ, গোলাপ, কালো গোলাপ। গোলাপ ফুলে কিন্তু অনেক কাঁটা থাকে। সেই জন্য তো ভালো লাগে। ভাববেন যে যেটা প্রিয় জিনিস সেটা একটু কাঁটা থাকে, কাঁটা মানে প্রোটেকশন, মানে কেউ যেন ঠাস করে গোলাপটা নিতে না পারে, নিতে আসতেই যেন কাঁটাটা পাবে, তার মানে গোলাপটা যেন সিকিউরিটি থাকে, সিকিউর থাকে, সেটা। আপনি কিন্তু বেশ ভালো ড্রাইভ করেন। ডায়াবেটিস থেকে ভালো? মনে তো হচ্ছে তাই। আসলে চালাতে জানলে সবই সহজ, সবই সুন্দর, সব ভালো। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আমি মনে করেছিলাম অভিনেতারা খুব দূরে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে খুব কাছে, অনেকটা আকাশের তারার মতো। দেখলে মনে হয় কাছে, আসলে তারা খুব দূরে। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তোমার হোস্টেলটা ওইদিকে না? জি। সেই জন্য এখানে নামিয়ে দিলাম। যদি বাসা হতো তাহলে তোমার বাসায় যেয়ে চা খেয়ে আসতাম।
ইটস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভালো কথা, ভাই তোমার ফ্যামিলির কে কে কোথায় থাকে কি থাকে কিছুই তো জানা হলো না। ও হ্যাঁ, তাই তো, আপনাকে তো কিছু বলাই হয়নি। আমার মা, বাবা আর একটা ছোট বোন সবাই খুলনায় থাকে। ছোট বোন ক্লাস 10-এ পড়ে, আর আমি এবারই মার্কেটিংয়ে অনার্স ফাইনাল দিলাম। বাহ, সুইট ফ্যামিলি। ইয়ে, আপনি যে আমার সাথে এত ফ্রিলি ঘোরাফেরা করেন, আপনার কোনো সমস্যা হয় না তো? সমস্যা কী হবে, আমার যাকে ভালো লাগে তাকে নিয়ে আমি ঘুরি। তোমার সঙ্গে ঘুরতে তো আমার ভালোই লাগে, অনেক ভালো লাগে। সত্যি আমার সাথে ঘুরতে আপনার ভালো লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া আমি দুলাল। হ্যালো, বলো ভাইয়া। ভাইয়া আপনি কি একটু ফোন দিতে পারছিলেন ভাইয়া? ভাইয়া আমি কোনো কাজ ঠিক মতন করতে পারছি না, টেনশনে ভাইয়া। প্লিজ ভাইয়া কিছু একটা করেন, একটু ফোনটা দেন না ভাইয়া, বুঝলেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে রে ভাই দুলাল, আমি দেখবো। ওয়েট করতে হবে, ওয়েট না করলে জীবনে কখনো কিছু হয় না। এখন রাখি ভাই, আমার কাজ শুরু হবে, আমি পরে কথা বলবো, একটু শর্ট আছে। জি আসসালামু আলাইকুম। আর কত অপেক্ষা করবো? অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এই এই তুই আলাল হাসানের কাছে গেছস কয়দিন হইল? 5 দিন। 5 দিন? তাহলে ঠিকই আছে। তুই যেদিন আলাল হাসানের কাছে গেছস তার পরের দিন থেকেই ওই আলাল হাসান প্রিয়ারে নিয়ে ঘুরে বেড়ায়। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাইতে পারব না রে ভাই। লেক্সাস গাড়ি চড়া দুইজন, আলাল হাসান প্রিয়ার হোস্টেলের সামনে প্রিয়ারে নামাই দিয়া গেছে। কি হাসাহাসি, কি রং তামাশা! আমি নিজের চোখকে বিশ্বাস করাইতে পারব না তোরে। আমি আগেই কইছিলাম ওগো কাছে যাইস না, এসব নাটক সিনেমার নায়করা ভালো হয় না, ওকে স্ক্যান্ডাল হয়। আমি বারবার কইছিলাম যাইস না। ওই তুই কবে কইছস? তুই কবে কইছস? তুই না আমারে কইলি এই যার দ্বারা যে কবিরাজ দরকার, যে দাওয়া দরকার তার কাছে যাইতে হয়, তুই না আমার বুদ্ধি দিছিলি? তুই কবে কইলি? ভুল করছি রে, ভুল করছি। তো মানুষ না, হইলো একটা গোকরা সাপ। গোকরা সাপরে বিশ্বাস করন যায়, অগরে বিশ্বাস করন যায় না। আর অগ তো মেরুদণ্ডই নাই। ওরা নায়ক না, ওরা হইলো ভিলেন। শোন, সব নায়ক কিন্তু ভিলেন না। আমি তোর কথা বিশ্বাস করতে পারতেছি না, 100% বিশ্বাস করতে পারতেছি না। আমি নিজের চোখকে দেখমু, তারপর বিশ্বাস করবো, তারপরে ফিল করবো যে সত্যি সেই কাম করছে কিনা। আমি তোর কথা বিশ্বাস করি না, আমি নিজের চোখে দেখতে চাই আগে। তুই আর বাসা চিনস? হ্যাঁ চিনি। চিনস? এখন আমার লাগে চল, তোর চোখের আমি বিশ্বাস করাই দিমু। চল ফলো করুম, যাবি? চল দাঁড়া, আমার তো একটা হেলমেট, ফলো করবা মুখ দেখতে লাগবে না। আমি একটা হেলমেট লই আইতাছি বাসার থেকে। দাঁড়া, একটু দাঁড়া। বাসা এটাই? হ্যাঁ পিওর। ওই ওই আচ্ছা মোহন ভাই, আমি যদি আজকে কালকে পরশু এই 3 দিন শুটিং না করি কোনো অসুবিধা হবে? না না, শরীর ঠিক আছে, করতে ইচ্ছে করছে না। না না, আমি অ্যাডজাস্ট করে দেবো, এই মাসেই দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, আপনার শিডিউল আমি দেবো, সামনে আপনার কাজ করবো। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। দেখছস?
আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট কি, চলে আসলাম। তুমি কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার শুটিং ছিল না তো? না, শুটিং ছিল না। শুটিং থাকলে কি তোমাকে সময় দিতে পারতাম বলো? না না, তা তো অবশ্যই। কাজ থাকলে কি আর আপনি আসতে পারতেন? তারপরেও থ্যাংক ইউ আসবার জন্য। আচ্ছা ভাইয়া, মানে সরি, মানে একটা কথা জিজ্ঞেস করি, আপনি বিয়ে করছেন না কেন এখনো? করবো। আসলে মাও খুব চাপ দিচ্ছেন আর ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তো ভাবছি এই বছরই করে ফেলবো। আমি চাই আসলে মার পছন্দ, মানে মার পছন্দের বিয়েটা করতে। ও, খুব ভালো ডিসিশন। তা আপনার ফ্যানরা তো খুব কষ্ট পাবে আপনি বিয়ে করে ফেললে। ওই বেটা কি হয়েছে? দেখতেছি দাঁড়া, মনে হয় প্লাকে ঝামেলা করতো। আরে প্লাকে ঝামেলার সময় পারিস না তুই না? 2 মিনিট। আরে না, কেন, আমার ফ্যান তো অনেক মুরব্বী আছে, অনেক সিনিয়র লোক আছে। যারা রিয়েল ফ্যান তারা কখনো কষ্ট পায় না, তারা চায় আমি যেন ভালো থাকি। হ্যাঁ তা তো অবশ্যই। সরি। It's okay. হ্যালো, দেখেন ভাই, আমি একটু শুটিংয়ে, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। আমি একটু ব্যস্ততার ভিতরে আছি, ঠিক আছে? প্লিজ রাখি ভাই। হ্যাঁ, ওই তুই শুটিং করো? তোরে আমি নিজের চোখে দেখছি তুই পিয়ারে গাড়িতে উঠাইছস, তোর পাশে পিয়া বসে আছে, তুই শুটিং করস। তুই আসলে নায়ক না, তুই ভিলেন। তুই এটা শিয়াল, আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিছি। তুই এটা বর্বর, তুই অভিনেতা না। তুই অভিনেতা? কিসের অভিনেতা? তোর মতো অভিনেতা বাংলাদেশে বহুত আছে। শিয়াল, বর্বর, নির্মম, তোরে আমি খাইছি। তুই শুটিং করস না, তুই শুটিং করস। আচ্ছা এখন রাখি। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, তুই একটা নির্মম, তুই একটা বর্বর। তুই পাগল, আসলে প্রেমিক পাগল, কিন্তু ছেলেটা ভালো। সত্যি আপনাদের যে কত কিছু মেনটেন করতে হয়। এই বেটা আর কতক্ষণ লাগবে ক? দোস্ত, এনে ঠিক হবে না, গ্যারেজে নেওয়া লাগবো। এখন গ্যারেজে যাবি তুই? ওরা তো আমি ধরতে পারবো না, পরে আমি খাইছি গ্যারেজে। দোস্ত, আমার মোটরসাইকেল খেল গ্যারেজে না, শালা আয় তাড়াতাড়ি গ্যারেজে নে। টাকা এই আলাল হাসান কেমন লোক রে? কি বলে না বলে তুই তো কিছুই বলিস না। আরে বলার মতো তেমন কিছু না, লোক ভালো, কথা কম বলে, শোনে এত সুন্দর করে কথা বলে না, যে কারো মন ভালো হয়ে যাবে। আচ্ছা, তোর আলাল হাসানের তো বয়স কম হয় নাই, সে বিয়ে করে নাই কেন? সেটা তো জানি না, নিজে থেকেও কিছু বলে নাই, আমিও জিজ্ঞেস করি নাই, করবে নিশ্চয়ই। দোস্ত, আঠার মতো লাইগা থাক, পারলে সুপারগুলো লাগা। আরে জীবনে শুনছোস কোনো হিরো ফ্যানদের পিছনে ঘুরে বেড়ায়, ফ্যানদের কাছে বারবার ফোন দেয়? দোস্ত, আমার মনে হয় আলাল হাসানের তোমারে ভালো লাগছে, আর এই জন্যই সে তোমার সাথে বারবার দেখা করে, তোমার নিয়ে ঘুরে বেড়ায়। আমি তোমার বুঝাইতে পারছি? হ্যালো, আচ্ছা শোভা, এই প্রিয়া এগুলা কি শুরু করছে বলো তো? যা করতেছে ঠিকই করতেছে। আপনার বন্ধু একটা ফাউল, একটা বাদাম্মা। আমার বন্ধুর দোষ থাকি? হ্যাঁ, আরে এতদিন আমার বন্ধুরে কি লেগে ঘুরাইলো তাহলে? আমার বান্ধবীর সে অনেক জ্বালাইছে, সে যেন আর যোগাযোগ করার চেষ্টা না করে কই দিলাম। শুনেন, পিয়া কিন্তু দুলালের নাম্বার ব্লক মারছে। আপনি যদি তদবিরের আলাপ করেন, আমিও কিন্তু আপনার নাম্বার ব্লক করবো। রাখেন কইছি। হাই, কে ফোন করছে রে? ওই যে হৃদয় আছে না, হৃদয়, তোমার দুলালের ফ্রেন্ড। ফাউল একটা, এখন আবার তোরে ফোন করতেছে। ব্লক কর তো, ব্লক কর, একদম ফোন ধরবি না, ব্লক করে রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, এখানে কি আলাল হাসান সাহেব থাকেন না? নায়ক আলাল? জি। হ্যাঁ, সারি এখানেই থাই। কয়তলায়? 3 তলায়। ও আচ্ছা। তা আপনি ওনার কি হন? কোনো আত্মীয়?
না আমি না ফ্যান। ও ফ্যান না স্যারে তো ফ্যান ফ্যানের লাগে দেওয়ার থেকে থরকল করলে মনে হয় না। না বলছিলাম যে উনি মানে বাসা দিয়ে বের হয় কোন সময়? সেইটা ওনার মর্জির উপর নির্ভর করে। কোনো কোনো সময় সকাল 7টায়, কোনো কোনো সময় 8টায়, কোনো কোনো সময় 1টায়। এটা ওনার যখন মন চায় তখন বাইরে। আর রাতে ফেরে? ওই একই, মানে কোনো কোনো সময় 7টায়, কোনো কোনো সময় 8টায়, কোনো কোনো সময় 12টায়, কোনো সময় দিক হইতে হইতে সারা আপনি না অভিনয় করেন না? আপনি ছাড়বো না, আপনি অভিনয়, আপনি শিয়াল, আপনি শিয়াল, আপনি শিয়াল হয়ে বলছেন, আপনি কত বড় সাহস! ওই নায়ক, তুই একটা বর্বর, তুই একটা নির্মম, ইতিহাসে তোর নাম স্বর্ণাক্ষর করে লেখা থাকবে। মির্জাপুর, তুই একটা মির্জাপুর, তুই শিয়াল হইয়া মুরগি দিয়েছিস তোর কাছে, সেই মুরগি থেকে ভয় দাস। এই নায়ক, তুই নায়ক নামের কলঙ্ক। এই এই ছেলে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, সবসময় আমাকে ফোন করো, বাড়ির সামনে ডিস্টার্ব করো, এখন উল্টোপাল্টা কথা বলছো। কি তোমার সমস্যা কোথায়? কোথায়? উঠবো না, আপনার সাথে উঠবো না। আপনি নায়ক নামের কলঙ্ক, আপনি নায়ক নামের ভিলেন। উঠবো না। এক চটকে দাঁত ফেলে- কিন্তু এই কোথায়, ইয়ে কোথায়? কি তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমাকে চাই না তোমার? আমাকে পাওয়ার জন্য আমার প্রিয় মানুষের সাহায্য চাই তোমার, তাই না? আবার সেই প্রিয় মানুষকে গালাগালি করো। এই যে আমার ফ্যান, আপনার জন্য আমি কি করেছি আপনি জানেন? আপনার ভালোবাসার জন্য, এই মেয়েটার জন্য আমি আমার 3 দিনের কাজ করিনি। সব ডিরেক্টরদের বলেছি যে কাজ করব না। এই 3 দিন এই যে আপনার পছন্দের মেয়েটার সঙ্গে ঘুরেছি। কে বলেছি আপনি জানেন? উনি আমাকে কি বলেছেন শুনবে? কিছু তো জানো না, শুধু শুধু লাফাও। উনি প্রথম দিন আমাকে কি বলেছেন জানো? আচ্ছা, আপনি কি দুলালকে চেনেন? দুলাল? হ্যাঁ চিনি। আপনি কিভাবে? আসলে ওই আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। ও তো একটা শয়তান, কোনো কথা শোনে না, সারাক্ষণ খারাপ ব্যবহার করে। আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। শয়তান কেন বলছেন? এটাকে বললেন না যে গোলাপের কাঁটা থাকে, এই শয়তানিটা করেছে নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবেসে, আপনাকে রক্ষা করার জন্য। একটা কথা মনে রাখবেন, ভালোবাসার মানুষকে সবসময় কাছে টানতে হয়। তারপর অন্য যেদিন দেখা হলো সেদিন উনি কি বললো? দুলাল ছেলেটা কিন্তু ভালো, খুবই ভালো, মানুষই তো ভুল করে। একটা কথা মনে রাখবেন,
কাউকে যদি কখনো ভালোবাসেন তাকে ছেড়ে দিতে হয়। সে যদি ফিরে আসে তাহলে সে আপনার, আর যদি ফিরে না আসে সে কখনোই আপনার ছিল না। কথাটা অবশ্য আমার বিখ্যাত একটা মানুষ। আর শেষ দিন উনি বলেছেন, আমার যেরকম ভালো লাগছে, আমার ধারণা তুমি যদি দুলালকে গ্রহণ করো এবং ওর সঙ্গে যদি তুমি এভাবে ঘোরো, ওরও অনেক ভালো লাগবে। আপনি যেভাবে দুলালের কথা বলছেন আমার তো মনে হচ্ছে ওই শয়তানটার কাছে ফিরেই যেতে হবে। আমার ধারণা দুলাল তোমাকে অনেক অনেক ভালোবাসে, এই রাতের তারার মতো তোমাকে ভালোবাসে। আমরা এই ভালোবাসা বুঝি না, কারণ রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। এই যে শুনুন, আপনার নাম আমার মোবাইলে কি লিখেছি জানেন? পাগল প্রেমিক। কেন লিখেছি? কারণ আপনি মেয়েটিকে পাগলের মতো ভালোবাসেন। আপনি এই যে মেয়েটিকে ভালোবাসেন, এই মেয়েটি একটু কয়েকদিনের জন্য আপনাকে দূরে সরে গেছে। কেন গেছে এটা কখনো আপনি চিন্তা করে দেখেছেন? আপনার কি কোনো ভুল থাকতে পারে না? পারে কি পারে না সেটা বলেন। আগে নিজের ভুলটা সংশোধনের চেষ্টা করবেন। আপনার কি কোনো ভুল নাই? যেটুকু আপনার কাছে মনে হয়েছে আপনার ভুল, সেটুকু আপনি শুধরান। আর যাকে ভালোবাসেন তাকে ভালোবাসবেন, রেসপেক্ট করবেন, মায়াও করবেন। শেষে কি থাকে জানেন? সম্মানটা এবং মায়াটা থাকে। আর আমাকে বা মিডিয়ার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন না, শুধু আপনি কেন, আপনার মতো অনেকেই মিডিয়ার মানুষকে অনেক খারাপ বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, আমি স্বীকার করছি যে মিডিয়ার সব মানুষ একরকম না, সব জায়গার মতো এখানেও ভালো মন্দ সব আছে, কিন্তু সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না, তাহলে ভুল করবেন। আর একটা কথা বলি, সব কিছু দেখবেন, তাকিয়ে থাকবেন না। তাকানো এবং দেখার ভিতরে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? আমরা সব সময় তাকিয়ে থাকি, দেখি না, সেই জন্য অনেক ভুল দেখেছেন আপনি। আপনি এখন কাজ করেন, ওর হাতটা ধরেন, ধরেন ধরেন। এই হাত যেন কখনো না ছেড়ে যান। আপনি আপনি ওর কাছে সবসময় ধ্রুব তারা হয়ে থাকবেন, কখনো ধূমকেতু হবেন না। ধূমকেতু আসে এবং চলে যায়। ভালো থাকবেন। সরি, হ্যাঁ। কি হয়েছে দাদা? দাদা কি অসুস্থ? কি হয়েছে? আচ্ছা দাদা, তাড়াতাড়ি চল না, আপনি আগে বাথরুমে যাবেন না আমি যাবো? বলেন তো, ওখানে যাওয়া লাগবে না? দাদা, কি হয়েছে ভাই? দাদা দাদা, কি হয়েছে? আপনি কিছুটা করেন দাদা, কিছু একটু করবো না? আপনি অভিনয় করেন। কি করতেছেন রে দাদা? কি করেন আপনি এগুলা? আপনি অনেক ভালো অভিনয় করবেন। শোনেন দাদা, এগুলো আমার কাম, ঠিক আছে না? না, না। যার যার কাম শেষই। আপনার স্যার হাসান সাহেবের সাথে মিল আছে। আরে রাহেন আপনি, হাসান সাহেব কি আর আমি কি? শোনেন, এগুলো হবো না। শোনেন ভাই, আমার কাম এটা না। উনি অভিনয় করে, উনি অভিনেতা মানুষ, উনিকে অভিনয় করতে দেন। আমরা যা করি, করার চেষ্টা করতে ওটা করবো। শোনেন ভাই, আমাদের দেশটা কেন পিছিয়ে আছে জানেন? যে যে কাজ পারে না তারে দিয়ে সেই কাজ করায়, বুঝতে পারছেন? এই যে অনেকে দেখবেন অভিনয় পারে না, জোর করে অভিনয়ের মধ্যে ঢোকে। অনেকে আছে দেখবেন ফুটবল খেলতে পারে না, তাকে দিয়ে ফুটবল খেলায়। অনেকে আছে মনে করেন ক্রিকেট খেলতে পারে না, তারা দিয়ে ক্রিকেট খেলায়। অনেকে আছে মনে করেন পলিটিক্সে পারে না, ঠিক আছে, তার দাদা ছিল, নানা ছিল, এইভাবে পলিটিক্সে ঢোকে। এর থেকে যে অন্য অন্য পলিটিশিয়ান যারা আছে, যারা কষ্ট করছে, তাদের কিন্তু স্থান নাই। আমাদের দেশে কি জানেন? যে যে কাজটা পারে না, পরিবারের ক্ষেত্রে হোক, পাওয়ারতে হোক, সেই কাজটা করে, সেই জন্য এদের ধীরে ধীরে না। গোসল করতে আপনি আগে যাবেন না আমি? শ্যাম্পু কিন্তু ভাই আনি নাই। অসুবিধা নাই। তাহলে আপনার যাবেন, আমি যাবো। চলেন দুজন একসাথে যাই।